দেখো, আমরা পঞ্চম শ্রেণীর একটা অঙ্ক করব। 129 পাতার অঙ্ক, ক্লাস 5-এর, যেটা হচ্ছে এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এইসব দিয়ে অঙ্ক। 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কটা হলো, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? ঠিক আছে, এবারে অঙ্কটা করি। বন্ধুরা, অঙ্কটা শুরু করছি। 10-এর দাগ, 129 পাতা, পঞ্চম শ্রেণীর অঙ্ক। দেখো, এখানে বলা হয়েছে যে বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। তো বর্গাকার মাঠ একটা এঁকে নিই। 40, 40, 40, 40 মিটার করে প্রত্যেকটা। তাহলে দেখো, এখানে ঘাস লাগাবো। তাহলে আমি কি সূত্র বের করব? আমি যদি পরিসীমা বের করি, পরিসীমা বের করলে কি হয়? জাস্ট এই 4 দিকের যোগফল বার হয়। কিন্তু ঘাস লাগানো কথার অর্থ কিন্তু আমি পুরোটা এইভাবে ঘাস লাগিয়ে যাব। তো এক্ষেত্রে কি সূত্র হবে? তাহলে কিভাবে মাপ পাবো? না, ছোট ছোট বক্সে ভাগ করে নিতে হয়, 1 বাই 1, 1 বাই 1 করে। আমি যদি একটা ছোট বর্গক্ষেত্রে ছোট করে হিসাব নিই, তাহলে বোঝা যাবে। মনে করো 4 করে রয়েছে, সব 4 মিটার করে। তাহলে এটা 4 টুকরা, এটাও 4 টুকরা, সবগুলো 4 টুকরা করে। তাহলে সেই মতো সোজা সোজা আমি রেখাটা নিই। দেখো বন্ধুরা, এখানে কি হলো? তাহলে মোট কটা 1 বাই 1, যেহেতু 4 টুকরা করলাম, এটা মোট ছিল 4 মিটার, তাহলে প্রত্যেকটা 1 মিটার করে, এপাশেও 1 মিটার করে, 4 মিটার আছে। 4টা করে বক্স তৈরি হবে, মানে প্রত্যেকের দিকে 4টা করে ভাগ তৈরি হবে। তো এক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, তাহলে মোট কটা বক্স হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মোট হচ্ছে 16টা বক্স। তো 16টা মোট বক্স হয়েছে। আমরা যদি হিসাবের সুবিধার্থে মানুষ এটা আবিষ্কার করেছে যে যদি 1 বাই 1 একটা বক্স ধরে এটা রং করা হয়, ঘাস লাগানো হয়, টাইলস পাতা হয়, এই ধরনের কাজ আর কি। মানে জাস্ট উপরই তলের উপর কিছু একটা পাতলা স্তরের ফেলে দেওয়ার মতো কিছু একটা কাজ, তখন কিন্তু এটা প্রয়োগ হয়। তাহলে কী হয়েছে? 1 বাই 1 এক একটা বর্গক্ষেত্র, সেটা ধরে হিসাবটা হয়। তাহলে প্রত্যেকটা যোগ করে নিলে কিন্তু উত্তর বার হয়। কিন্তু না, এক্ষেত্রে যোগ করলে অঙ্ক খুব জটিল হয়ে যায়। যোগের সংক্ষিপ্ত নিয়ম হলো গুণ, তাই বাহুকে বাহু দ্বারা আমরা গুণ করব। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে কি করব? যে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আগে লিখি। একটি বাহুর দৈর্ঘ্য সমান কত? 40 মিটার। অতএব ক্ষেত্রফল হবে, কত হবে ক্ষেত্রফল? না, 40 গণিত 40, 4 4 16, শূন্য দুটো রয়েছে, সেই কারণে দুটি শূন্য দিলাম। এত বর্গ মিটার। বোঝা গেল? তাহলে এত বর্গমিটার হচ্ছে মোট ক্ষেত্রফল। অর্থাৎ 16টি কিন্তু এর মধ্যে 1 বাই 1, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে ধরলে কি হয়? মোট 16টি বর্গমিটার এর মধ্যে রয়েছে, বর্গক্ষেত্র রয়েছে। এটাই ক্ষেত্রফলের সিস্টেম বা সূত্র বা ফাংশনটা এর। তাহলে কি 40 ভাগ করে নিলে এক একটা বাহুকে যা হয় 40 বাই 40, তাহলে গুণ করলাম, 16টি বার হলো। তাহলে একটা একটা করে, যেহেতু ঘাস আমরা তাতে লাগাবো এবং লাগানোর পর সম্পূর্ণ মাঠটা কমপ্লিট করব। তাহলে কি হচ্ছে? পুরো ক্ষেত্রফল এটা। তাহলে এতটি বক্স আমাকে ফিল আপ করতে হবে, এতটি বর্গমিটার আমাকে ফিল আপ করতে হবে। তাহলে কি প্রতি বর্গমিটারে খরচ হয়? দেখো কত বলা হয়েছে, 6। তাহলে তো বোঝা গেল যে প্রত্যেকটা বর্গমিটারকে একটা 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 করে 6 টাকা করে খরচ মানে লাগাবো তাতে। তাহলে কি হবে? যে প্রতি বর্গমিটারে খরচ হয়, প্রতি বর্গমিটারে খরচ হয় কত? 6 টাকা করে, 6 টাকা করে। তাহলে দেখো, আগেও আমি বললাম যে প্রত্যেকটা বক্স কটা হয়েছে? মোট 16টি, একটা একটা করে 16টি। আবার যদি 6 টাকা করে খরচ হয়, তাহলে 16টিতে একটা একটা করে 6 টাকা করে খরচ হবে। তাহলে কি যোগ করা তো সম্ভব নয়, এতগুলো 16টি 6-এর যোগ। তাহলে যোগের সংক্ষিপ্ত নিয়ম কি?
গুণ, তাই আমরা গুণ করব। মোট খরচ হবে, মোট খরচ হবে কত না, এখানে 1600 আর তাকে গুণ করব কত দিয়ে, 6 টাকা দ্বারা। এত বর্গমিটার আর এখানে 6 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে 0 0 আবার 0 0 6 16 96, এত টাকা। কত টাকা, 9600 টাকা। তাহলে আরেকবার কথাটা আমি লিখে নিতে পারি যে অতএব মোট খরচ হবে, বা ঘাস লাগাতে মোট খরচ হবে, এটা করা যায় 9600 টাকা। বোঝা গেল বন্ধুরা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অঙ্কটা কীরকম লাগলো, বা কোনো অঙ্ক যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, সেই দাগ নাম্বার অঙ্ক আমি করে পরের ভিডিওতে আপলোড করব।